আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই চারটা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইলো যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 29.5 কোটি টাকা। কত টাকা? আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইবো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত খুঁজে দিতে পারে না এরা। আর নির্বাচন আইলেই খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনার কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6,000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5,000 টাকা করে। কত টাকা করে? আমি মাত্র 2টা বাগানে চেক করে দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে। যেমন ধরেন আমি কই রমা মুন্ডা, ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাদের টাকা আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় ভাই তোরে 5 দিব, তুই আমার 2 দিস। আবার কয় শোন 3 যদি সেটাই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতেছ সেটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাহলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে, আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দেব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়। এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি।
ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুল নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমুল নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা রুজির টাকাও যদি আমুল নালুয়া দেই তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না, যে ঋণগ্রস্ত আমার কাছে। এইবার বৃষ্টিটা শুরু হইলে মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকে? আমি চারা নিয়ে আইছিলাম আমের চারা। আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমন আলোয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটা এমন ভাবে তৈরি করব সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। আমরা সভ্য হইলে আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না। শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বেড়ে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইল কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেলের ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে। কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিচ্ছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন, আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে। আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চারা না খাওয়াই, এটা আমি শপথ নিছি। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন। কি নির্বাচন? এরপরে আইব কি নির্বাচন? ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয়, তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ, একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ। আমি সৎ, উপজেলার চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর। আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো,
আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিললে যদি কাটিং কাটিং করে খাইয়া ফেলে একটা, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমদানি যে বইটা বাড়াইছো, আর টাইম নাই, এইবার আর আমরা হাও বইটা পাইব না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই। দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে, সব দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয়, এই সমাজ থেকে যাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান, তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক। এরা রাইতে রাইতে মিল, এরার কোনো দল নাই। এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে রাইতে মিল। আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে। এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এগুলা করে এরা। এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন, তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন না। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার চুনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে, যারা ব্যারিস্টারকে বলবে যে ব্যারিস্টার আপনি আগায় যান, আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি আজকে জজ হয়েছি, আমি ডাক্তার হয়েছি। আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হয়েছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয়, আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হয়ে আমি মানুষের জন্য করছি। আর যদি না করি, তাইলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হয়েছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া, আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপরও চেষ্টা করব, যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন প্রতিদিন, সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার। হাজির থাকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যেভাবে হাজিরা দেন, আমিও এইভাবে হাজিরা দিব। এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, হ্যাঁ, স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন, সভাপতি সহ, তারা আবার আমার সাথে বৈশা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নালুয়া রাস্তা, আমু থেকে নালুয়া রাস্তা, এটা কবে করবো? এটা না করে আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে। এর সাথে স্কুল যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, সব তুমি আমার সাথে যোগাযোগ করে 6 মাস পরে পরে আমার নামে বরাদ্দ আছে। এইখান থেকে আপনারা প্রতি 6 মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন। এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো, তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি। আর যদি 5 বছরে একবার আসি, তাহলে তার জবাব দিয়ে থাকে না। আমি বারবার আপনাদের এখানে আসবো। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই। আর তোমরা যারা বাচ্চা,
নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য 10,000 টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি। তোমরা 10,000 টাকার ফুটবল দিয়ে যাচ্ছি। আর মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিনবা, তোমাদেরকে আরো 10,000 টাকা দিয়ে যাচ্ছি, 20,000 টাকা। তোমরা বাচ্চারা এই 10-20 আমি এখন নগদ দিয়ে যাচ্ছি, তোমরা যা ইচ্ছা করবা। আর একটা জিনিস, আমি কোনো এমপি না, আমি কোনো সাপ না। আমারে বলবা ওই আঙ্কেল ডাকবা, নাইলে সুমন ভাই ডাকবা, অথচ আমার যারা বড় আছেন তারা আমারে সুমন ডাকবেন। কারণ এমপি কেউ সারা জীবনের জন্য হয় না, 5 বছর পরে আমি নাও থাকতে পারি, কিন্তু আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আপনাদের ভালোবাসার সুমন হয়ে, ভালোবাসার ব্যারিস্টার সুমন হয়ে সারা জীবন কাটাইতে চাই। এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সুমন ভাইরে। আজকে